করে থাক। যদি কিছু বলে চিন্তা করা যায়। আমার কথা শোনো, যে যে শেখাতে আসছে সে তো কারো ঘরের বউ। তোমার তো সে কিছু করেনি, তোমার তার সম্বন্ধে এত নোংরা কেন চিন্তাধারা? না, সে তো তোমার কিছু করেনি। আমি ভালো করে, আমি তো সব থেকে খারাপ করছি না, সেটা করি না। তবে দেখো, বিনা কারণে তুমি রাস্তায় যাচ্ছ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে, রাস্তা তো তোমার সে বাবার কাকার কেনা নয়, রাস্তায় সবাই ফ্রিডম। তুমি তো একটা মেয়েকে বলতে পারো না, না তোমার মায়ের বয়সী লোককে তো বলতে পারো না, না যে মামনি ও দুটা নিয়ে সরো। এটা কোন ধরনের লো ক্লাস ক্যাটাগরি? থার্ড ক্লাস? এই বলেছি, নিজের মায়ের বয়সী লোককে লেহাজ করছে না, এতটা লোফার হয়ে গেছে। দুদিন ভাবে তো নিজের মেয়েকে টিচ করবে, বলে দিয়েছি। এর জন্য আমি অন্যের সাথে কাছে দিতে দিই না। ওই দিন আসার সময় বলে দিয়েছিলাম, মাথা গরম হয়ে গেছিল বলে বেরিয়ে এসছি। একটা কথা বলেছি, কথাটা মাইন্ডে থাকা উচিত। এই বলেছি একটা রেপিস্ট না তার মেয়েকে বলে ঘর থেকে বেরোনোর সময় যে মা সাবধানে ঘরে আসিস, তুমি তার থেকেও জঘন্য। যে লোক কোনো মহিলাকে সম্মান করতো না, হ্যাঁ সে মহিলা তোমার পেছনে লাগুক, তোমাকে বিনা কারণে অপমান করুক, তাকে অবশ্যই তুমি 10টা কথা শোনাও, কিন্তু তুমি তোমার হাত পার করে নয়। এটা কোন ধরনের অসভ্যতামি? তাকে সেই পতিতালয় থেকে শুরু করে তার মা মাসিকে পর্যন্ত টানছে। তার ঘাটটা কী হয়েছে? সে বলেছে যে আমার ছেলের জ্বর এসছে, আজকে আমি ক্লাস করাতে পারবো না। জ্বর আসতেই পারে, আমার ছেলে সারাদিন ভালো মতো করে খেলে, রাত্রেবেলা জ্বর আসে না? ও নিজের বাচ্চা অন্যের বাচ্চা চৌবাচ্চা না? হ্যাঁ, আর তো পাগলামি করে না। পাগলামি করলো কবে ও? ওই জন্যই তো ঋত্বিককে মারলাম। ওই অন্বেষে এসেছে চুল বাঁধার জন্য, আমার কাছে একটা চুল খুলে গেছে, ও সুর করে ঘরে এসেছি, এসেই কথা বলছে। ওই জন্য তো ঋত্বিককে